আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাংসের একটা রান্না। এই রান্নাটা আমি মশলাগুলো সব কিছুই কেটে দেব। মাত্র 3টা জিনিস আমার এখানে লাগবে। আমি প্রথম কাজটা শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কাটছি। পেঁয়াজ লাগবে, আদা এবং রসুন। তো আমি এখানে 2 কেজির মতন মাংস নিয়েছি। তার জন্য আমি 1 কেজি পেঁয়াজ এখানে নিয়েছি এবং পুরোটাই আমি কেটেছি। রসুন আমি নিয়েছি বড় বড় সাইজের। আসলে আপনাদেরকে ওটা দেখানো উচিত ছিল, কিন্তু এত ব্যস্ততায় আমি আসলে ওটা দেখাতে পারিনি। আমি 2টা রসুন বড় আকারের সেটারে কেটে নিয়েছি। আদাটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, কুচি করে। আদাটারেও কুচি করে দিতে হবে। আদা কিন্তু বেশি হয়ে গেলে একটা বাজে ধরনের একটা ঘ্রাণ হয়ে যায়। আদার খুব তীব্র একটা গন্ধ আছে। আর লাগবে এখানে শুকনো মরিচ। আমি প্রেসার কুকারেই রাঁধছি। এখানে আমি যে তেলটা দিচ্ছি আমি একটু আগে ভাজি করেছি, আমার সেই তেলটা ছিল, আমি সেই তেলটাই এখানে ঢেলে দিয়েছি। সামান্য আর একটু সাদা তেল দিলাম। আমি এর সাথে একটু সরিষার তেলও অ্যাড করেছি। এই যে এখন দিয়ে দিলাম। এরপরে আমি তেল গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি এর সাথে একটু 2টা তেজপাতা দিয়েছি, গরম মশলা দিচ্ছি এখানে, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছুই দিয়েছি। এরপরে আমি এই যে দেখতে পাচ্ছেন যে রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আদার কুচি। এরপরে আমি ভালোভাবে পেঁয়াজটাকে আর একটু নাড়া দিয়ে আমি শুকনা মরিচ কেটে বিচিগুলো ফেলে দিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের রঙটা যখন একটু ব্রাউন হয়ে গেছে সেই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দিয়ে একটু ভালো করে কষাতে হবে। মাংস থেকেই পানি ছাড়বে। এরপরে আমি দিচ্ছি খানিকটা হলুদ এবং লবণ। এইগুলাও আপনার মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। এরপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ সময় ধরেই আমি নেড়েছি, কষিয়েছি। পানি বেশ খানিকটা ছেড়েছে। এই পর্যায়ে আমি এখন প্রেসার কুকারের মুখটা আটকে দিচ্ছি। খানিকটা সময় পরেই আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুললাম। আমার মাংস কিন্তু হয়ে গেছে। যেহেতু কোরবানির মাংস রান্না হতে বেশি সময় লাগে না, আমি খানিকটা গরম মশলার গুঁড়া উপর দিয়ে দিয়েছি এবং একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আমার রান্না শেষ। এই রান্নাটা আসলে আমার মা করতেন। তার হাতে অসম্ভব রকমের স্বাদ হতো। আমি জানি না আমার হাতে সেরকম হবে কি না, তবে আমার মনে হচ্ছে যে মাংসটা খুবই স্বাদ হয়েছে। আপনারা রাঁধবেন, খাবেন এবং আমাকে জানাবেন।